নিউজগুলা কভার করে বা যেটা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে, এই পেশাটাকে তাদের জন্য আমি এটা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনার দেখেন বাংলাদেশে কোনো যারা এ যাবৎ যত সাংবাদিক অত্যাচার নির্যাতন হয়েছে কোনো সুষ্ঠু বিচার হয় না, এই সম্বন্ধে আপনি কি বলতেছেন? সুষ্ঠু বিচার হয় নাই। আসলে এই যে একটু বলি, ফ্যামিলি কার্ড বলতেছেন, সবাই সব কিছু পাচ্ছে, আসলে আমরা কি পাচ্ছি? আমরা কি পাচ্ছি? সবাই সব কিছু পাচ্ছে। রাষ্ট্রের আন্দোলন, অনশন, অবরোধ, হরতাল, মানববন্ধন বিভিন্ন কর্মসূচি দিয়ে আসলে কিন্তু তার যে যার দিক থেকে কিন্তু তাদের অধিকারটা আদায় করে নিচ্ছে। দিন শেষে আমরা কিন্তু কিছুই পাচ্ছি না। একটা ঝামেলা হলে রাত্রে কোথায় যাবে? সে সাংবাদিক, সে বিনা পরিশ্রমে সার্ভিসটা দিচ্ছে জনগণের জন্য, মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য। হ্যাঁ, আর যদি এইটাকে কোনো কিছু হয়ে যায় তাহলে অপসাংবাদিকতা, সাংঘাতিক বিভিন্ন ধরনের কটূক্তি করে। তো সেক্ষেত্রে আমি এদের মূল্যায়নটা আগেই বেশি করি। একজন দেখেন সরকারি কর্মকর্তা, সেও দেশের জন্য চাকরি করে, আর একজন সাংবাদিক, সেও দেশের জন্য চাকরি করে। অথচ দেখেন একজন সরকারি কর্মকর্তা, সে পেনশন পায়, তার ওয়াইফ পায়, মানে এরকম তাদের একটা সরকারি রুলস আছে। আর আপনি সাংবাদিকের বেলায় কি আছে দেখেন আপনার এটার মতে? সেটা একজন যে সরকারি জব করতেছে বা যে সে একটা নির্দিষ্টতার ভিতরে সে তাকে বাধ্যতামূলক, সে কিন্তু বাধ্যতামূলক সেটা করতেছে, এই জন্য করতেছে যে সে সরকারি জব করছে, তাকে নিয়ম নীতিগুলো রক্ষা করতে হবে, সেক্ষেত্রে তাই এগুলো পালন করতে হবে। সাংবাদিক কিন্তু কোনো বাধ্যতামূলক নয়, সেক্ষেত্রে সাংবাদিকের প্রাধান্যটা আমি সবসময় দিই। মানে আমি বিষয়টা ওরকম বোঝাইতেছি না যে সরকারি যে কিছু দেখেন বেতন আছে, ভাতা আছে, বিভিন্ন আছে, কিন্তু সাংবাদিকদের কোনো সরকারিভাবে কোনো কিছুই নাই। তারাও তো একটা জীবিকা নির্বাহ করে, তাদেরও তো একটা ফ্যামিলি আছে, সংসার আছে, ধরো আছে। এই বিষয়টা সরকারের কাছে আপনার কি কোনো এইটা প্রত্যাশা আসলে আছে কিনা? আমরা যারা মিডিয়াভুক্ত যারা আছি, মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত রয়েছি, যেটা হোক মাল্টিমিডিয়া, অনলাইন এবং প্রিন্ট, যেগুলো হোক, এই মিডিয়ায় যারা আমরা আছি, এটা তথ্য মন্ত্রণালয়ের কাছে, মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটা অধিকার আদায় করা উচিত। আর সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ ভাতা, সাংবাদিকরা মামলা হামলায় নির্যাতিত, সাংবাদিকরা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের তো এটা দরকার। এটা যদি আমাদের না হয় তাহলে আমাদের এই নিরবিচ্ছিন্ন এবং আমরা যে এই স্বচ্ছ জবাবদিহিতামূলক যে সমস্ত নিউজগুলো কালেক্ট করে থাকি, কোনো এক সময় যারা প্রবীণ সাংবাদিক এবং যারা সাংবাদিকতা করতে আগ্রহ রয়েছে এবং সাংবাদিকতা মন প্রাণ থেকে বিশ্বাস করে এবং করে, কোনো এক সময় দেখবেন যে এই সমস্ত ফ্যাসিলিটি যে না পায়, আস্তে আস্তে কিন্তু গণমাধ্যম কর্মী যারা আছে কিন্তু জোরে পড়ে যাবে। আপনার চয়েসের কয়জন সাংবাদিকের নাম বলেন? আমার সঙ্গে যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি BMSF এর যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যিনি সবসময় আসলে আপনারা দেখবেন যে উনি যারা রাজপথে যে সমস্ত সাংবাদিকরা অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, ওই সমস্ত সাংবাদিকদের পক্ষে তিনি সবসময় কথা বলেন। তো আমি এরকম একজন সৈনিকদের সাথে থাকতে চাই যারা সাংবাদিক নিয়ে কথা বলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক ইন্টারভিউ নেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।